আমাদের খাবারে, বিশেষ করে বাঙালিদের খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি। তো এই কার্বোহাইড্রেটের পরিমাণ কিরকম থাকা উচিত এবং কি করে আমি কার্বোহাইড্রেটটাকে ম্যানেজ করব? ভারতবর্ষের আপনি যেখানেই চলে যান প্রায় 70% কার্বোহাইড্রেট থাকে, কারণ আমাদের বাঙালিদের অভ্যেসই হচ্ছে আগে ভাতটা প্লেটের মধ্যে নিয়ে তারপর অল্প করে ডাল বা সবজি নেওয়া হলো, সেটার পোর্শন সাইজটা কিন্তু খুব কম, কোয়ালিটি প্রোটিনের অভাব থাকে। কারণ আমরা যদি ইভলিউশন দেখি, যেটা আপনি বলছিলেন, প্রাথমিকভাবে তারা হান্টার গ্যাদারার ছিল, তারা কি করতো, গিয়ে ওই প্রোটিনের ওপরেই কিন্তু তারা বাঁচতো এবং সেখান থেকেই তাদের মাসেলগুলো যেগুলো বজায় থাকতো সেটা কিন্তু ওই প্রোটিনের উপর ভিত্তি করে। পরে যখন তারা ওই ইভলিউশনের থ্রু দিয়ে কার্বোহাইড্রেট খেতে শিখলো, তখন দে বিকেম ভেরি কমপ্লেসেন্ট। তাই জন্য শরীরকে একটা মেকানিজম তৈরি করতে হলো যাতে করে দে ক্যান ইনশিওর যে তাদের শরীরে যথাযথ মাত্রায় প্রোটিনটা যায়। আমরা যতক্ষণ না যথাযথ মাত্রায় প্রোটিন খাচ্ছি ততক্ষণ অবধি আমাদের ওই হাঙ্গার মেকানিজমটা অ্যাক্টিভেটেড থাকবে। আমরা কিন্তু সারাক্ষণ ধরে ওই খিদে পেতে থাকবে এবং আমরা খেতে থাকবো, ক্যালোরি ইনটেকটা অনেক বেশি হলেও আমাদের কিন্তু ওই কাট অফটা আসবে না। যারা ওজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তারা যদি প্রথম মিলটাতে মানে ব্রেকফাস্টেই যদি যথেষ্ট মাত্রায় প্রোটিন খান, তাহলে দেখবেন এই ক্রেভিংটা কিন্তু অতটা হচ্ছে না। তাহলে সারাদিনে আমাদের ক্যালোরি ইনটেকটা কিন্তু অনেকটা কমে যাবে।